রক্তক্ষয়ী আক্রমণ পরিচালনা করেছিল সেটি যেন ৮ জুলাইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। সে সেনাবাহিনীদেরকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে অনুমতি দেয় নাই। ক্ষমতা তাদের ধারে কাছেও আসবে না। তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে, তারাই দিল্লি পালিয়েছে। আপনারা তো দিল্লিকেও পালাতে পারবেন না। আমরা নতুন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের পার পায়ে যাওয়া যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা কোনোভাবে প্রকাশিত করব না। এই লড়াই কুয়েতকে বাঁচানোর লড়াই, এই লড়াই বাংলাদেশের প্রতিবাদের পায়তারাকে বেস্থরা করার লড়াই। বাঙালি ছাত্র বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 8 ফেব্রুয়ারি স্থানীয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে ছাত্রলীগ, যুবলীগ এবং বিএনপির সন্ত্রাসীরা, ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা রামদানে যখন আক্রমণ পরিচালনা করেছিল, রক্তক্ষয়ী আক্রমণ পরিচালনা করেছিল, সেটি যেন ৮ জুলাইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। সেই রক্তক্ষয়ী হামলা ঠেকানোর জন্য সেনাবাহিনী যখন ক্যাম্পাসে প্রবেশ করতে চেয়েছে, শিক্ষার্থীদেরকে বাঁচাতে চেয়েছে, তখন এই দালাল ভিসি কুলাঙ্গার মাসুদ সে সেনাবাহিনীদেরকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে অনুমতি দেয় নাই। আমরা অবিলম্বে এই দালাল ভিসির পদত্যাগ চাই। আমরা একটি বাংলাদেশ পেয়েছি, সুবিধাগ্রস্ত বাংলাদেশ, কিন্তু পূর্বের দিকে তাকালে মনে হচ্ছে নতুন করে আবারও সেই কৃষিকাজের পায়চারি আমরা শুনতে পাচ্ছি। আপনারা জানেন গত 18 ফেব্রুয়ারি কুয়েতের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সেখানকার বিএনপি ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে, বহিরাগত টুকাই সন্ত্রাসী ভাড়া করে এনে ক্যাম্পাসের নিরীহ শিক্ষার্থীদের উপরে এক মর্মান্তিক হামলা চালিয়েছে। একটা মামলা পর্যন্ত হয় নাই, অথচ মামলা হয়েছে যেই শিক্ষার্থীরা মার খেয়েছে, যেই শিক্ষার্থীদের উপরে রামদা নিয়ে বহিরাগত যুবদল, ছাত্রদল, বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের নামে মামলা হয়েছে। আমরা নতুন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের পার পায়ে যাওয়া যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা কোনোভাবে প্রকাশিত করব না। আপনারা জানেন ঘটনার পর থেকে ক্যাম্পাস বন্ধ ছিল। ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের হুমকির মুখোমুখি হয়। তার রূপান্তর না পেয়ে ক্যাম্পাসে ফিরে আসে। তারা লং মার্চ টু কুয়েট কমিশন দিয়ে ক্যাম্পাসে ফিরে আসে। কিন্তু ক্যাম্পাসে ফিরে আসার পরেও প্রশাসনের মন গড়েনি, তারা শিক্ষার্থীদেরকে হলে অ্যালাউ করেনি। ফলশ্রুতিতে তারা বাইরে রাত কাটিয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রশাসনিক ভবনের সামনে রাত তারা কাটিয়েছে খোলা আকাশের নিচে। অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমরা এই প্রশাসনের যে হতকারীমূলক সিদ্ধান্ত, শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে এলাও না করার সিদ্ধান্ত, তাদের শিক্ষার্থীদেরকে মুখোমুখি করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন যে সমস্ত শিক্ষার্থীরা মার খেয়েছে, তাদেরকেই বিচারের নাম করে যে তাদেরকে পুরস্কার শাস্তি ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখতেছি 37 জনের নামে হচ্ছে বহিষ্কার আদেশের আদেশ হয়েছে। তার মধ্যে ছাত্ররা কিছু রয়েছে, কিন্তু বাদ বাকি করা হয়েছে তারা তো হচ্ছে সেই মার খাওয়া সাধারণ শিক্ষার্থীরা। তাহলে যারা মার খেয়েছে তাদেরকে আবার হচ্ছে বহিষ্কার করা হচ্ছে। এই যে একটা ভূমিকা আচরণ প্রশাসনের, আমি প্রশাসনের ভূমিকা আচরণের নিন্দা জানাই। এবং এই ঘটনার পরে শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সকল সমস্যার মূল যে বর্তনা ভিসি মাসুদ তার অপসারণের দাবিতে, তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি দিচ্ছে। আমরা ঢাকার যে শিক্ষার্থীরা সেই কর্মসূচির একত্রিত ঘোষণা করছি। আমরাও চাই সকল সমস্যার মূল এই বর্তনা অপূর্ব ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ। অবিলম্বে জামাল মাসুদকে পদত্যাগ করে শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে হবে। যদি এটা পাল্টানো করা হয়, যদি পুরো শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার্থীদের মুক্তি করা হয়, তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের শিশু শিক্ষার্থীরা দেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তুলব। অবিলম্বে দালাল ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ সবাইকে।